আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম, যেটা গরুর পায়া বা নলি দিয়ে আমরা রান্না করে থাকি। অনেকে খাট্টা বলে, আমাদের বাসায় আমরা নেহারি বলে। অনেক মজাদার এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, কারণ মাঝে মাঝে এখানে নেহারিটা মজা করার কিছু টিপস থাকবে। মিস করবেন না কিন্তু, অবশ্যই পুরোটা দেখবেন। চলেন দেখি আমি এই নেহারিটা কিভাবে রান্না করে থাকি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলেন দেখে আসি। আমি এখানে গরুর পায়া নিয়েছি। গরুর পায়ের মধ্যে এক্সট্রা কিছু ময়লা থাকে, সেগুলো পরিষ্কার করে পায়াগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমি এখন এগুলো প্রেসার কুকারে রান্না করব। তো আজকের আমি খুবই সহজভাবে দেখানোর জন্য প্রেসার কুকারে রান্না করতেছি, কারণ এখন কম সময়ের অভাবে সবাই খুব ইজিলি সব কিছু চায়। তো সেজন্য প্রেসার কুকারটাই ব্যবহার করতেছি। তো এখন আমি সব পায়া দিয়ে এখানে 2 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর স্বাদ মতো মরিচের গুঁড়া যার যার পছন্দ মতো দেবেন। আর দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, আর জায়ফল জয়ত্রীর গুঁড়ো 1/2 চামচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু গরম মশলা দেব, যেটা হচ্ছে স্টার অ্যানিসের অর্ধেকটা, তার শাহি এলাচ, ছোটো এলাচ 5-6টা, কালো গোলমরিচের গুঁড়া, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, সবকটা গরম মশলা এখানে দিয়ে দেব সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি 1 কাপের চেয়ে একটু বেশি। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর ঢাকনা দিয়ে খুব ভালো করে এগুলো কষিয়ে নেব। তো আমি ফিরে আসলাম আধ ঘন্টা পর। ভিডিওটা শর্ট করার জন্য খুব ছোট করে সব সংক্ষেপ করে দেখাচ্ছি। তো আমার এখানে আধ ঘন্টা পর্যন্ত আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ভিডিও বড় হয়ে যাবে তাই সব দেখাচ্ছি না, বড় ভিডিও তো কেউ পছন্দ করে না। যাই হোক, এখানে ফুটন্ত গরম পানি করে রেখেছি, আর এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনা লাগিয়ে দেব। অবশ্যই ফুটন্ত গরম পানিটা দিতে হবে। এখন আমি এখানে ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে 3-4টা সিসি আসা পর্যন্ত আমি ওয়েট করব। তো ফিরে আসবো কিছুক্ষণ পরে। আর আমি এখানে 2টা ব্রেড নিয়েছি, পাউরুটি। এই পাউরুটিটাকে পানিতে গুলিয়ে নিয়েছি। এখন আমার ঢাকনা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঢাকনা খোলার পরে লুকটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এখন আমি এখানে ব্রেডগুলো দিয়ে দেব, এতে করে গ্রেভিটা ঘন হবে আর নেহারিটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমি আবার আরও প্রায় আধা ঘন্টা পর্যন্ত চুলার উপর এগুলা ঢাকনা দিয়ে রেখে দেব, এতে করে আরও সুন্দরভাবে এগুলা নরম হয়ে সুন্দর হয়ে ঝোলটা ঘন হয়ে যাবে। তো ফিরে আসলাম আবার আধা ঘন্টা পর। কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়ো। আর এখন আমি এখানে ভাগার দেব। ভাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে আমি ভাগার দিয়েছি। এখন আমার নেহারিটা পরিবেশনের জন্য রেডি। তো এখন আমরা পরিবেশন করব। আর অবশ্যই গ্রেভিটা দেখেন কত সুন্দর হয়েছে। আশা করি আমার আজকে নেহারির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর সংক্ষেপ করে দেখানোর জন্যই খুবই শর্টকাটে আপনাদেরকে দেখিয়েছি। এভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা রান্না করেন, আপনাদের নেহারির স্বাদটা অনেক বেশি হবে ইনশাল্লাহ। যাই হোক, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন পরিবেশন করব। অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে। গরম গরম খাওয়ার মজাটাই আলাদা। উপর থেকে কিছু ধনেপাতা কুচি আর কিছু আদা কুচি দিয়ে আমি পরিবেশন করে নেব। আর সাথে অবশ্যই লেবু থাকতে হবে।
গরম গরম খাওয়ার মজাটাই আলাদা। তো আমার আজকের নেহারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।